না বৃন্দাবনে হলেন রাই রাজা। তাই আমরা একটা ভজন গানের মধ্যে দিয়ে আমরা যাকে পেয়েছি, আমার সম্মানীয় নামখানা সেবাশ্রম সংঘের সম্পাদক মহাশয় গোপালবাবু বললেন, আমরা কাছে পেয়েছি ভগবানকে। সেই ভগবানের উপাধিটা আপনারা এখনো পর্যন্ত জানেননি। তিনি বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত বিদ্যুৎ কুমার দিন্ডা মহাশয়। আমরা সকলেই বলি কহনিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। নামখানা সেবাশ্রম সংঘে অর্থাৎ 14 মাদল উৎসব কমিটির সভাপতি মহাশয়। জয় রাধে। তাহলে সবাই মিলে জোরসে একবার বলুন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, বিশ্বভানু রাজনন্দিনী কি জয়, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। রাধা 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 বলো ওরে মো। ওরে মন। জয় রাধে মা। সামনে কিছু মনে করবেন না, সামনের কয়েকজন দিদি ভাইয়ের মা ছাড়া কিন্তু পিছনে আপনারা ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, ফাঁকি দিলে কিন্তু আপনারাই ফাঁকে পড়বেন, আমার কিছু হবে না। তাই একটু দেওয়ার চেষ্টা করুন, করতালি একটু উলুধ্বনি কেমন সবাই মিলে। মা যারা আসতে পারেনি তাদের কথা বাদ দিন, আপনারা যে এখানে এসেছেন সময়টা বৃথা নষ্ট হতে দেবেন না, কেমন? জয় রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে বাবা বাবা, কেউ হাত নামাবেন না, কেমন? তালে তালে সবাই মিলে রাধা 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 বলো ওরে মো। ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 হরি নাই গৌর হরি বল। উলুর ধ্বনি হরি হরি বল। আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা যে ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে মাইলা উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে। বাবা রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। বাবা বাবা হরি হরি বল। রাধা 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি
রাধিমা। তাই আজকে গৌর সুন্দর আমার এখানে গৌরচন্দ্রিকা শেষ করে আমরা বৃন্দাবনে যাব। তাই বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ বিলা গৌরাঙ্গ বিলা আজি রস রস গোরাচা আজি করিলেন প্রকাশ তিনি করিলেন বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ বিলাসরে সুদেব ঘোষে কয়ে আসরে বাসুদেব ঘোষ কহে করিলেন কাচরে সুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব কয়ে গৌরাঙ্গ শুন শুন জোরে বাসুদেব ঘোষ কয়ে গৌরাঙ্গ কাচরে বাসুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে তট তট রট রট ঘটা ধোবা যত ত্রিগো ত্রিগো চম্পক ঘটা ধোবা যত ঘটা ধোবা ত্রিগো ত্রিগো ধা ত্রিগো ত্রিগো ধা আয় ধা দেখে দাদা দেখে যা হিন্দু দেখে দেখে দাদা দেখে দাদা দেখে যা দেখে দেখে যা হিন্দু যা যা হিন্দু যা যা বাসুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষ কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষে কয়ে বাসুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষ কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষ কয়ে গৌরাঙ্গ বিলাসরে ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষ কয়ে গৌরাঙ্গ বিলাসরে নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষ কয়ে গৌরাঙ্গ বিলাসরে বাসুদেব ঘোষে কয়ে গৌরাঙ্গ বিলাসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, যারা আমার নিতাই গৌর রাতুল চরণ আশ্রয় করেছেন, যারা আমার রাধা গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করেছেন, সবাকার চরণে জানাই এই অধমা প্রিয়াঙ্কা বরের শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। প্রণাম জানাবো আজকের যে দাদা ভাইদের, যে বাবাজিদের, যে মহোদয়দের অক্লান্ত প্রচেষ্টায়
অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর তারা একটা নামযজ্ঞের আয়োজন করেছেন। জয় রাধে। সেই কমিটি দাদা ভাইদের চরণে জানাবো শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো এই নামখানা গ্রামের যত দেবদেবতা আছেন, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে জানাবো শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো আমার গুরুদেব শ্রীমান সুফলচন্দ্র ভূঁইয়া মহাশয়, সুপ্রিয়া হালদার এবং বর্তমান গুরুমা শ্রীমতী চৈতালি চট্টরাজের চরণে জানাই শত সহস্র কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আসুন সবাকার পদরেণু মাথায় নিয়ে, গুরুদেবের আশিস মাথায় নিয়ে আজকের সেই ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা আমরা আস্বাদন করব মা। তবে বাবা, এই রাসলীলা যেমন তেমন লীলা নয়, এটা ভগবানের শ্রেষ্ঠ লীলা। ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা, এ যেমন তেমন লীলা নয় মা। অনেকে আমরা জানি যে এই রাসলীলা মানে, আমরা সবাই জানি এবং দেখেওছি টেলিভিশনে বড় বড় রাধা বড় বড় কৃষ্ণ, অর্থাৎ তাদের সেই যুবক যুবতীর প্রেম, কামনা বাসনার প্রেম। জয় রাধে মা। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যে লীলা করেছিলেন 8 বৎসরের মধ্যে, তার সমস্ত লীলা কিন্তু বৃন্দাবনে তিনি শেষ করেছিলেন। তাহলে এই রাসলীলাও একটা বৃন্দাবন লীলার মধ্যেই পড়ে মা। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 8 বৎসর, তিনি রাসলীলা করেছিলেন। আর ওই ব্রজ গোপিনীদের বয়স ছিল 11 বছরের মধ্যে। তাহলে বলুন, এটা কি কোনো যুবক যুবতীর প্রেম না বাল্য প্রেম? বাল্য প্রেম। তাহলে আজকের আমরা সবাই যে এখানে এসেছি, সবাই কিন্তু গোপী মনোভাব নিয়ে আমাদের কিন্তু লীলারস আস্বাদন করতে হবে। এখানে সবাই আমরা গোপী, কেউ কিন্তু পুরুষ নয় মা। রাসলীলা এমন একটা লীলা, দুটো লাইনের ব্যাখ্যা যারা জানবেন, রাসলীলাকে কেউ ভুল আখ্যা দেবেন না। কি বলছেন? ভক্ত হওয়া শক্ত কথা, বৈষ্ণব রইলেন বসেই, আর গাছের ফলটা রইল গাছে, বৃন্তটা গেল খসে। কেউ যদি বলে আমি তিলক নিয়েছি, মালা পরেছি সুন্দর করে, আজকের আমি ভক্ত হয়ে গেছি মা, আমি ভক্ত হতে পারিনি। ভক্ত হতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তারপরে ভক্ত হতে হয় বাবা। ভক্ত এমনি এমনি হওয়া যায় না। তাহলে বৈষ্ণবটাকেই, বৈষ্ণব হলো ত্রিকালদর্শী ভোলানাথ। তিনি আজকে সবাইকে লক্ষ্য করছেন, সবার ভাব দর্শন করছেন। আজকে এখানে যার যেমন ভাব তার তেমন লাভ। তাই মাগো চিত্ত চঞ্চল না করেই সুন্দর করে আজকের মন দিয়ে এই রাসলীলা আপনারা আস্বাদন করুন। এবার বলছে গাছের ফলটি রইল গাছে, বৃন্তটা গেল খসে। এবার গাছটা কে বাবা? না, গাছটা হলো পরমাত্মা শ্রী ভগবান। আর ফলটা হলাম এই আমাদের মতো এই পাপাচারী দুরাচারী এই অজ্ঞান জীব বাবা। জীবের সঙ্গে ফলের তুলনা করা হয়েছে। এবার দেখবেন এখন আম গাছে আম হয়েছে না বাবা, ঝোড়ো হাওয়া দিলে দেখবেন কি হয়, আমটা পড়ে যায়, বৃন্তটা গাছের ডালে রয়ে যায়, তখন কিন্তু রাস হবে না। এবার জেনে নিন বৃন্তটা কি। বৃন্তটা হলো আমাদের মধ্যে যে আমিত্বরূপী অহংকার আছে, সেটার সঙ্গে বৃন্তের তুলনা করা হয়েছে। যখন ঝোড়ো হাওয়া দেবে, ফলটা গাছের সঙ্গে মিলিত হবে, আর বৃন্তটা মাঝখান থেকে খসে যাবে। অর্থাৎ রাস তখন হবে, রাস সেই জিনিস, রাস হলো পরমাত্মা আর জীবাত্মার মিলন হলো রাস। ভক্ত আর ভগবানের মিলন হলো রাস, আর জীবাত্মা পরমাত্মার মিলন হলো রাস। তাহলে মা, আজকে আমরা ভগবানের সঙ্গে মিলন করবার জন্য এখানে এসেছি, মিলন হবার জন্য এখানে এসেছি। তাই শেষ পর্যন্ত যুগল দর্শন করে তারপরে আপনারা গৃহে যাবেন মা। সারা বছর তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম,
একটা রজনী নাই ভগবানের জন্য জাগলাম, ক্ষতি কি নাকি? তাই মাগো, যারা আসতে পারেনি তাদের কথা ছেড়ে দিন। একবার যখন এই হরিবাসরে আপনারা এসেছেন, দয়া করে লীলা অমৃত আস্বাদন করুন, লীলারস আপনারা পান করুন। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই লীলা আস্বাদন করতে হলে আগে সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে? না কৈলাসে। তার কারণ কৈলাসে বাবা ভোলানাথ সুন্দর করে ধ্যানে বসে আছেন। মা রাধে রাধে। মা ঘুম পাচ্ছে? ঘুমের ছুটিটা কি দিয়ে দেব? ও ঠাম্মি কথা বলুন, বলি ঘুমের ছুটি কি দিতে হবে? যদি বলেন আমি ছুটি দিয়ে দেব। ঘুমের ছুটি, আপনাদের ছুটি না, দিয়ে দেব। বাহ বাবা, তা চলুন ঘুমের ছুটি দেওয়া যাক, কেমন? ও ঠাম্মি এদিকে, রাধে রাধে। একটু উলুধ্বনি করবেন আর সুন্দর করে বাহু তুলে একটু কষ্ট করতে হবে বাবা। আহা হা রাধে, আপনারা ভীষণ ভালো মা, সুন্দর করে সোনা মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহা হা রাধে। বেশ, সবাই মিলে বলো আজকে সবাই, আজকে সবাই ঘুমের ছুটি, ঘুমের ছুটি, সবাই চোখের পাতা খুলে রাখবো। রাখবো। রাধে, আহা আজকে সবাই, আজকে সবাই ঘুমের ছুটি, ঘুমের ছুটি, সবাই চোখের পাতা খুলে রাখবো। খুলে রাখবো। কি বলবো? কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, সবাই দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। হরি হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই সারা রাতি জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই সারা রাতি জাগবো।
সারা রাতি জাগো আহা ওই দূরে ডাকে ডাকে রাত জাগা পাখি আহা ওই দূরে ডাকে রাত জাগা পাখি আহা ওই দূরে ডাকে ডাকে রাত জাগা পাখি ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে চুপি চুপি রাত আছে বাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি তারা বলে চুপি চুপি রাত আছে বাকি। আজ কৃষ্ণ নিতাই গৌর হরে হরে বল চোখের পাতা খুলে রাখবো বলে তার তুলে সবাই সারা রাতি জাগো আজকে সবাই ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো বলে তার তুলে সবাই সারা রাতি জাগো সবাই সারা বল বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি বলি বৃন্দাবন ধাম কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বল হরি বল জয় রাধে মা আজকের বাবা ভোলানাথ কি করছে মা কৈলাসে বসে আছেন আর মাতা পার্বতী গিয়ে বলছেন স্বামী ও স্বামী এ কি পার্বতী কি মনে করে স্বামী সারাদিন তুমি ছাই ভস্য গায়ে মেখেই ওই শ্মশানে মশানে ঘুরে বেড়াও বলে কার নাম তুমি এত করো কার আরাধনায় তুমি ব্যস্ত থাকো স্বামী ভোলানাথ বললেন একই পার্বতী তুমি জানো না আমি ভগবানের আরাধনায় ব্যস্ত থাকি আমি ভগবানের ধ্যানে মগ্ন থাকি আচ্ছা তাহলে আজকে তুমি ওই ভগবানের একটা লীলা আমাকে বর্ণনা করে শোনাও বাবা পার্বতী বলো তুমি কোন লীলা আস্বাদন করবে যেই না এই কথা বলেছে বাবা পার্বতী মা আমার বলে উঠলেন আমি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করব অসম্ভব অসম্ভব পার্বতী এ লীলা আমি তোমাকে বর্ণনা করে শোনাতে পারবো না কেন না এ অতি গুপ্ত কথা এ আমি ভিন্ন আর কেউ জানে না তাই তুমিও জানতে পারবে না তাই এ লীলা বাদে তুমি অন্য কোন লীলা আস্বাদন করবে সেটা আমি বলতে পারি পার্বতী মা জেদ করছে যে আমাকে ওই ভগবানের শ্রেষ্ঠ লীলাই আস্বাদন করাতে হবে আর তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু এই 4 ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব ওমা এটা কিন্তু আমাদের মধ্যেও আছে আমার দিদি ভাইদের মধ্যে মায়েদের মধ্যে হ্যাঁ কোনো কিছু একবার ঝুট ঝামেলা সংসারে হলেই আমার দাদা ভাইদের সঙ্গে বাবাদের সঙ্গে আগে কিন্তু আমরা বলে দিই যে কি বাপের বাড়িই চলে যাব তাই আজকে যেই না পার্বতী মা আমার বলেছে যে আজকের এমন কি কথা আমি তোমার স্ত্রী আমি তোমার অর্ধাঙ্গিনী আমি তোমার সহধর্মিনী এমন কি কথা যে আমাকে বলা যায় না যদি তুমি আমাকে না আজকের বর্ণনা করে ওই লীলা আস্বাদন করাও আমি এখনই 4 ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব ভোলানাথ বললেন বেশ এই লীলা যদি আস্বাদন করতেই চাও তবে কয়েকটি শর্ত তোমাকে মানতে হবে কি শর্ত না এই লীলা আস্বাদন করতে হলে আমি যতক্ষণ পর্যন্ত এই লীলা বর্ণনা করে যাব তোমাকে লীলার মাঝে মাঝে হু হু দিয়ে যেতে হবে পারবে তো আচ্ছা আর এই লীলা একবার যখন তুমি আস্বাদন করবে আমি আর তুমি বিনা আর কেউ জানবে না না কেউ জানবে না বেশ এই লীলা আস্বাদন করতে হলে ঘুমোলে চলবে না 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 ঘুমোবে না তো না বেশ এই বলে ভোলানাথ আজকের সুন্দর করে পার্বতীকে বর্ণনা করে শোনাচ্ছেন সেই রাসলীলা আর এদিকে পার্বতী মা আমার ভোলানাথের বাম দিকে বসেই কাঁধে মাথা রেখেই সুন্দর করে আস্বাদন করছে আর ভোলানাথ বর্ণনা করছেন জানো তো পার্বতী ওই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র
মোহন রূপে বিরাজ করছেন। এইভাবে বর্ণনা করে যাচ্ছে, আর বর্ণনা করতে 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 করতেই যখনই না গোপীদের বসন চুরি হচ্ছে, এমতো সময় মা পার্বতী আমার ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, গাছের ঢালে একটা ছোট্ট শুক পাখি বসেছিল মা, সেও আজকের আপনাদের মতো আস্বাদন করছে। এমন সময় দেখতে পেল যে মা তো ঘুমিয়ে পড়েছে। এবার যদি একবারে হো হো দেওয়া বন্ধ হয়ে যায়, আর তো বাবা বর্ণনা করবে না। তাই যেমন হোক করে হোক আমাকে মায়ের মতো কণ্ঠস্বর করে মাঝে মাঝে হু হু দিয়ে যেতে হবে। এইবারে ভোলানাথ বলে যাচ্ছে, এইবারে শুক পাখি হো হো দিয়ে যাচ্ছে। আর যখন না লীলা বর্ণনা করা শেষ হয়ে গেল, অমনি পার্বতী মায়ের মাথাখানা টলে ভোলানাথের কোলে পড়ে চিৎকার করে উঠল ভোলানাথ, পার্বতী! এ তুমি কি করেছো পার্বতী? তুমি ঘুমিয়ে পড়েছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি ঘুমোবে না, কেন তুমি ঘুমিয়ে পড়েছো? উত্তর দাও পার্বতী, বলো তুমি কত পর্যন্ত আস্বাদন করেছো, কথা বলো। পার্বতী মা আমার চারিদিকে তাকাচ্ছে, থরথর করে কাঁপতে কাঁপতে স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী আমানে না, আমি ওই গোপীদের যখন বসন চুরি হচ্ছিল ওই পর্যন্ত আস্বাদন করে আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা, কে কে আমার এই লীলা আস্বাদন করলো? কে? চারিদিক বা ঘুরে ঘুরে দেখছে, একবার ডান দিক দেখছে, একবার বাম দিক দেখছে, একবার সামনে দেখছে, পিছনে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। অবশেষে ত্রিশূলটাকে ছেড়ে দিয়েছে। যাও ত্রিশূল, যে আমার এই লীলা আস্বাদন করেছে তাকে তুমি বিদ্ধ করো। আর যেই না ত্রিশূল ছেড়ে দিয়েছে মা, ছোট্ট শুক পাখি উঠতে উঠতে যাচ্ছে, আর্তনাদ করতে করতে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো আমার, বাঁচাও বাঁচাও, আমি আর উঠতে পারছি না। কেউ কি পারবে না? কেউ কি পারো না আমাকে বাঁচাতে? কেউ কি নেই? অবশেষে একটা মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছে মা। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যাসদেব মুনির স্ত্রী বটিকা দেবী সুন্দর করে ক্লান্তির লাগি ওই ঠাম্মির মতো মুখবেদন করে বড় করে যেই না হাই তুলেছে, আরে তুলে দিন, ডেকে দিন ওনাকে, ঘুমিয়ে পড়েছে। আহারে, যেই না বড় করে মুখবেদন করে হাই তুলেছে, আর সেই পাখি ওই ছোট্ট শুক পাখি বটিকা দেবীর উদরে প্রবেশ করেছে। আর এদিকে ব্যর্থ মনোরথ নিয়ে ত্রিশূল ফিরে গেল। কেন না? ত্রিশূল জানতো যে নারী হত্যা মহাপাপ, তাই ত্রিশূল চলে গেল। আর ওই শুক পাখি মাতৃ জঠরে কদিন ছিল মা? কদিন ছিল বাবা? আমরা তো সন্তানের জন্ম দিয়েছি, কদিন গর্ভে রেখেছিলাম? কদিন দিদি ভাই, কথা বলুন, কদিন? জয় রাধে। শাস্ত্র বলছি 10 মাস 10 দিন, কিন্তু এখন তার অত সময় নেয় না, এখন কম্পিউটার যুগ, তাই কন্ডিশন অনুযায়ী আমাদের প্রসব করানো হয়। তাই এই শুক পাখি বটিকা দেবীর গর্ভে কতদিন ছিলেন? 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, 16 বৎসর। 16 বৎসর বটিকা দেবীর গর্ভে আছে মা। দেখুন বটিকা দেবী মাটা একবার কেমন দেখুন। আমরা 1 বছরে নিয়ে নড়তে চড়তে পারি না, আর এই মা 16 বৎসর গর্ভে সন্তান নিয়ে নড়াচড়া করছে। স্বামীকে বলছি, স্বামী তুমি কি দেখতে পাচ্ছ না কেমন করে আমি গর্ভভার বয়ে বেড়াচ্ছি? তুমি কি পারো না আমাকে এই গর্ভভার থেকে মুক্ত করতে? ব্যাসদেব মুনি ওই গর্ভজাত সন্তানের উদ্দেশ্যে বললেন, কে তুমি? তুমি কি দেব নাকি দানব নাকি যক্ষ অথবা রক্ষ? তুমি যেই হও না কেন বৎস, তুমি এখনই ভূমিষ্ঠ হও। গর্ভজাত সন্তান শুক পাখি
সুন্দর করে পিতার কথায় উত্তর দিচ্ছে, পিতা আমি যদি একবার ভূমিষ্ঠ হই, এই মায়ামহ সংসারে আমি একবার যদি যাই, এই মায়াই পড়ে আমি সমস্ত কিছু ভুলে যাব। যে গুপ্ত কথা শুনে আজকের আমি এখানে লুকাতে বাধ্য হয়েছি, সেই কথাই মায়ার কবলে আমাকে শেষ করে দেবে। তাই তুমি কিছু সময়ের জন্য এই মায়ামুক্ত সংসার করো, আমি তৎক্ষণ পর্যন্ত জন্মগ্রহণ করব। বেশ, তাই হোক। এই বলে মা ব্যাসদেব মুনি একটা সর্ষেকে ওই গরুর শিঙের উপর রেখেছিলেন। একটা সর্ষে গরুর শিঙের উপর কতক্ষণ থাকবে? ওই যতক্ষণ সময় থাকবে দিলেই তো পড়ে যাবে। সেইটুকু সময়েই সুখ পাখি জন্মগ্রহণ করেছিল। নাম হয়েছিল তার সুখদেব গোস্বামী পাদ। তাই সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করেছে মা। এক হাতে নারীর কুণ্ডলী বিভৎস রূপে আজকের ছুটতে ছুটতে চলে যাচ্ছে মা। আর পিছনে জামা কাপড় পোশাক আশাক নিয়ে ব্যাসদেব মুনি যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন? আমরা সবাই মিলে যাব মা। রাধে, একটু দুটি বাহু তুলবেন। রাধে রাধে, সবাই মিলে। বাহ, এদিকের বাবারা সবাই মিলে, সবাই মিলে জপবো মা। রাধে রাধে, সবাই তুলবেন তো পিছনে। বাহ 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 বাহ, সুন্দর করে করে করতাল দিতে দিতে বলবেন জয় রাধে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, এটা কি একবার করা যাবে? হ্যাঁ, সুন্দর করে বলতে পারবেন? সুরে সুরে বলতে হবে, তালে তালে। কেমন সুন্দর করে বলুন তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। সবাই মিলে একটু জোরে, একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 উলুর ধ্বনি হরি হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। আর এই নামে যে বাবা যে মনোরসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাবা যে পুনরচনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বাবা যে মনোরসনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বাবা যে পুনরচনায় কামনা বাসনা তার দূরে চলে যায়। আর নামের গুণে অনধজনে দেখতে সবই পারে। নামে গুণে অন্ধজনে দেখতে সবই পারে। আর নামের গুণে অনধজনে দেখতে সবই পারে। নামের গুণে খোঁড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে নাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলি রাধা মাধব কি জয় ভক্ত বৃন্দ কি জয়, বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয়। জয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল হরি বল।
রাধে রাধে। ও মা, আজকের যে আপনারা আসনগুলো বসেছেন, ওই আসনগুলো কিন্তু সহজ কথা নয় মা। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কিন্তু ওই আসনগুলোই বসা যায় না। ওই আসনেই একদিন বসেছিলেন কে জানেন? রাজা পরীক্ষিত। তিনি এই নামের মধ্যেই কিন্তু উদ্ধার হয়েছিল, মুক্তি লাভ করেছিল। তাই আজকের যখন জেনে হোক না জেনে হোক ওই আসনগুলো আপনারা গ্রহণ করেছেন, যে রাধে, সুন্দর করে আজকের মন প্রাণ দিয়ে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করুন। আপনাদের কৃপা হলেও হতে পারে। জয় রাধে। তাই রাজা পরীক্ষিত মা 7 দিনের পরমায়ু নিয়ে বসেছিল। গল্পটা আপনাদের সবার জানা আছে, তবু আমি একটুখানি বলছি। 7 দিনের পরমায়ু, আমরাও কিন্তু আজকে 7 দিনের পরমায়ু নিয়েই বসেছি মা। আপনারা হয়তো মনে মনে চিন্তা করছেন যে হে মা প্রিয়াঙ্কা, কি ভুলভাল কথা বলছো। আমি কুষ্টি বিচার, কুষ্টি গণনা করে আমি দেখেছি যে আমি 80 বছর বাঁচব। এই বাবু মনে মনে করছেন তো আমি তো অলরেডি তো 90 বছর বাঁচব। কেউ ভাবছো আমি 60 বছর বাঁচব। কিন্তু তুমি কি বলছো 7 দিনের পরমায়ু? রাধে রাধে। 7টা দিনেরই পরমায়ু আমাদের। ওই 7টা দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের কর্ণে বংশীর ধ্বনি হয়ে যাবেই। আর ঘর সংসার, আত্মীয় স্বজন, স্বামী পুত্র সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই কৃষ্ণ চরণে, কৃষ্ণ সান্নিধ্যে মা। সেই 7টা দিন কি কি? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই 7টা বারের মধ্যে, 7টা দিনের মধ্যে যার যেদিন বংশীর ধ্বনি হয়ে যাবে সেদিনই আমাদের চলে যেতে হবে। তাই মাগো, রাজা পরীক্ষিত 7 দিনের পরমায়ু নিয়ে বসেছিলেন। কি তিনার অপরাধ ছিল? না, তিনি ব্রহ্মশাপে শাপিত হয়েছিল। এক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দেওয়ার অপরাধে, যে মুনির গলায় সর্প জড়িয়ে দিয়েছিল তার নাম হলো শ্রমিক মুনি। আর শ্রমিক মুনির 5 বছরের ছেলে শৃঙ্গী, সে অভিশাপ দিয়েছিল রাজা পরীক্ষিতকে, যে আমার বাবার এই অবস্থা করেছে, আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে হবে হবে। ওমা, এক্ষুনি যদি আপনাকে কেউ এসে বলে যে আপনি এক্ষুনি মারা যাবেন, আপনি কিন্তু হাও হাও করে কেঁদে ভাসাবেন। কি খেলাম, কি পড়লাম, কি দেখলাম, কিছুই তো আর দেখার শেষ নেই। কিন্তু মা, রাজা পরীক্ষিত যখন শুনেছিল যে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, সে কিন্তু আনন্দে লাফিয়ে উঠেছিল। কেন বাবা? না, এই জগতে জন্মেছি আমরা সবাই, কিন্তু কবে মারা যাব, কবে আমাদের ডাক আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। জানি এমনিতেই বলে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না। শুধুমাত্র একজন ব্যক্তি, যার নাম হলো রাজা পরীক্ষিত, যে কিনা হস্তিনাপুরের রাজা, সেই কিন্তু জেনেছিল যে 7 দিনের মধ্যে তার নির্দিষ্ট একটা মৃত্যুর সংকেত তিনি পেয়েছিলেন। তাই আজকের মুক্তির উপায় চেয়ে তিনি ওই সুখদেব গোস্বামীর পদদোখানা জড়িয়ে বলছি, গুরুদেব তুমি আমাকে মুক্তির উপায় বলে দাও। তাই আজকের সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করছেন আর রাজা পরীক্ষিত আস্বাদন করছেন। চলুন আজকের আমরা সেই রাসলীলায় প্রবেশ করব একটা ভজন গানের মধ্য দিয়ে। সবাই মিলে রাধে, সবাই মিলে পরে করতালি কেমন? জয় রাধে, হরে কৃষ্ণ। मेरा मुर्जी से मैं हो गुलाम, ओ मेरा अलबेलेरा। मेरा मुर्जी से मैं हो गुलाम, मेरा अलबेलेरा। मेरा मुर्जी से मैं हो गुलाम, मेरा अलबेलेरा। उलूर ध्वनि हरे हरे राम। সবাই মিলে তালে তালে একটু হয়ে না, সবাই মিলে রাধে।
পরীক্ষিত আজকে আস্বাদন করছেন আর সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করছেন। দেখুন, যখনই না ভাগবত কথা শেষ করে রাসলীলার কথাই এলো, রাজা পরীক্ষিত বলে উঠল, গুরুদেব, ভগবান কৃষ্ণচন্দ্র কেন রাসলীলা করেছিলেন? বাবা রাজা পরীক্ষিত, তুমি তো বেশ ভালো প্রশ্ন করেছ। জানো রাজা পরীক্ষিত, এক শরৎকালের রজনীতেই ওই ব্রজললনারা সবাই মিলে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কবে মা? কার্তিক মাসে, যেটা আমরা বলি নিয়ম পালার মাস। আপনাদের এখানে দীপ দেখান কার্তিক মাসে? ভগবানকে একটা করে দীপ দেখান, নিরামিষ খান? খান না? নাম খানার মায়েরা খায় না? দীপ দেখায় তো? রাধে, হরে কৃষ্ণ। ও মা, আর বছরে আপনি কি করেছেন কি না করেছেন দেখার প্রয়োজন নেই, কিন্তু এই কার্তিক মাসে ভগবান কিন্তু সুন্দর করে খাতাটা খুলে দেখে যে কোন ভক্ত কত সুন্দর করে আমাকে একটা দীপ দেখিয়েছে। ওই দিন কিন্তু আপনাদের লেখা হয়। জয় রাধে মা। তাই এই ব্রজগোপীরা ওই কার্তিক মাসে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। 1 মাস যাবত কি করেছিল? মা কাত্যায়নীর আরাধনা তারা করেছিল। কোথায় না? যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরেই মা কাত্যায়নীর মূর্তি স্থাপন করে সুন্দর করে মা কাত্যায়নীর ব্রত উদযাপন করছেন, সুন্দর করে মা কাত্যায়নীর আরাধনা করছেন। কেমন করেই? জাগো তুমি জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া বলো প্রদায়িনী, তুমি জাগো। জাগো। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো। জাগো। তুমি জাগো। ওম কাত্যায়নী মহাভাগে মহামায়ীনাধীশ্বরী নন্দসুতসুতাং দেহি প্রীতিমাপন্নে কুরুতে নমঃ। ওম কাত্যায়নী মহাভাগে মহামায়ীনাধীশ্বরী নন্দসুতসুতাং দেহি প্রীতিমাপন্নে কুরুতে নমঃ। ওম কাত্যায়নী মহাভাগে মহামায়ীনাধীশ্বরী নন্দসুতসুতাং দেহি প্রীতিমাপন্নে কুরুতে নমঃ। জাগো। তুমি জাগো।
রাধে। বিশেষ ঘোষণা, কৃষ্ণ অনুরাগী যে সকল ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন, কমিটি থেকে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাচ্ছে। আপনারা যেমন পারবেন সেরকম ভিক্ষা দিয়ে আপনারা মানে চিরবাধিত করিবেন। কমিটির লোক এখনই আপনাদের কাছে যাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই যেই না আজকের সুন্দর করে মা কাত্যায়নী আরাধনা করেছে, মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বলেছে, বলো বলো ব্রজগোপীরা কি চাও তোমরা। দেখুন মা, ব্রজগোপীদের চাওয়াটা একবার লক্ষ্য করুন মা। তারা সবাই মিলে করজোড়ে বলছে, হে মা কাত্যায়নী, আমরা তোমার কাছে ধন চাই না, জন চাই না, রূপ চাই না, রাজ্য চাই না। আমরা কেবল একটি রজনীর জন্য ওই নন্দসুত গোপবালককেই নিজ নিজ পতিরূপে লাভ করতে চাই, একটি রজনীর জন্য। মা কাত্যায়নী বললেন, তথাস্তু। এই বলে মা কাত্যায়নী চলে গেলেন। আর এই ব্রজগোপীরা সবাই মিলে আনন্দে গাগরি লয়ে জল আনতে চলেছে। কেমন ভাবেই, আজ গাগরি ভরলে চল গো নাগরি। সবাই যাবেন তো? আহা চলো যায়, চলো যাই যমুনায় জল ভরিতে। গরি বড়রি জল দে না গরি, চলো যাই যমুনায় জল ভরিতে। গরি বড়রি জল দে না গরি, চলো যাই উলুর ধ্বনি হরি হরি বল। জল ভরিতে। আমরা যমুনার জলে খেলব নানান ছলে। যমুনার জলে খেলবো নানান ছলে। যমুনার জলে খেলব নানান ছলে। যমুনার জলে খেলবো নানান ছলে। ঘরে ফিরে আসব না তার দেখা না পেলে। ঘরে ফিরে আসবো না তার দেখা না পেলে। আর ঘরে ফিরে আসব না তার দেখা না পেলে। ঘরে ফিরে আসবো না তার দেখা না পেলে। আহা চলো যাই যমুনায় জল ভরিতে। গরি ভরনি জল দে না গরি, চলো যাই যমুনায় জল ভরিতে। গরি ভরনি জল দে না গরি, চলো যাই যমুনায় জল ভরিতে। চলো যাই যমুনায় জল ভরিতে। এই ব্রজগোপীগণ, বলো বলো। চল চল আজকে সবাই মিলে আমরা জলকেলি করি। হ্যাঁ চলো। হ্যাঁ রে, জলকেলি করবি বলছিস, তা দ্বিতীয় কোনো পোশাক নিয়ে এসেছিস? এটা তো নারীদের ঘাট, কোনো পুরুষ এখানে আসবে না। তাই নাকি? কোনো হ্যাঁ। পুরুষ আসবে না? না না না। তাহলে চল চল সবাই মিলে জলকেলি করা যাক। চলো। ও মা, ওই ব্রজগোপীরা দুই ধরনের বস্ত্র পরিধান করত, এক হচ্ছে পরিধেয় বসন আর এক হচ্ছে ওড়না বসন। সুন্দর করে পরিধেয় বসনগুলো কিনারায় খুলে রেখেই ওড়না বসনগুলো পরে আজকে নদীতে মানে যমুনায় জলকেলি করতে নেমেছে। হ্যাঁ, কেমন করে যাচ্ছে তারা সবাই মিলে? আহা কি আনন্দ, আনন্দ আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই।